একটা ছোট্ট গ্রামে থাকত রমেশ নামে এক গরিব মানুষ। দিন আনে দিন খায়, এটাই ছিল তার জীবন। ভাঙা কুড়ে ঘর, পুরনো জামাকাপড় আর পেট ভরানোর চিন্তা, এই ছিল তার প্রতিদিনের গল্প। একদিন জঙ্গলের পাশ দিয়ে কাঠ কুড়াকে গিয়ে সে হঠাৎ একটা অদ্ভুত বোতল দেখতে পেল। বোতলটা খুব চকচকে, যেন ভিতরে আলো জ্বলছে। কৌতূহলবশত সে বোতলটা হাতে নিতেই হঠাৎ ধোঁয়া বেরিয়ে এলো, আর সেই ধোঁয়া থেকে এক রহস্যময় কণ্ঠ ভেসে উঠল। জাদুর বোতলের শক্তি, তুমি যা চাইবে আমি তা পূরণ করব। রমেশ প্রথমে ভয় পেয়ে গেল, কিন্তু পরে সাহস করে বলল, আমি একটু খাবার চাই, অনেকদিন পেট ভরে খাইনি। মুহূর্তের মধ্যে তার সামনে হাজির হল সুস্বাদু ভাত, তরকারি আর মিষ্টি। রমেশ অবাক, সে পেট ভরে খেল আর বুঝল এই বোতল তার জীবন বদলে দিতে পারে। সে বলল, আমাকে একটা সুন্দর বাড়ি দাও। সঙ্গে সঙ্গে তার ভাঙা কুড়েঘর বদলে গেল বড় সুন্দর পাকা বাড়িতে। এভাবে দিন যেতে লাগল। রমেশ যা চাইত বোতল তাই দিত, টাকা, জামাকাপড়, এমনকি সোনা দানা। কিন্তু কিছুদিন পর রমেশের মন বদলাতে শুরু করল। সে আর গরিব মানুষদের সাহায্য করত না, বরং নিজেই অহংকারী হয়ে উঠল। একদিন গ্রামের এক বৃদ্ধা তার কাছে এসে বলল, বাবা, একটু সাহায্য করো, আমার খাবার কিছু নেই। সে তাকে তাড়িয়ে দিল। আমি কেন তোমাকে দেব? এটা আমার জাদুর বোতল। বৃদ্ধা চলে গেল চুপচাপ। সেই রাতেই রমেশ আবার বোতল খুলে বলল, আমাকে আরও বেশি ধন সম্পদ দাও। কিন্তু এবার কোনো উত্তর এলো না। সে আবার বলল, শোনো, আমি যা চাই দাও। হঠাৎ সেই কণ্ঠ আবার শোনা গেল, তুমি বদলে গেছ রমেশ। এই বোতল শুধু সেই মানুষের সাহায্য করে যে অন্যদের সাহায্য করে। তুমি এখন লোভী হয়ে গেছ। এই বলে বোতলটা ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল। পরের দিন সকালে রমেশ দেখল তার বড় বাড়ি নেই, টাকা নেই, সব আগের মতো হয়ে গেছে। সে বুঝতে পারল ভুলটা কোথায় হয়েছে। তারপর থেকে রমেশ আবার আগের মতো পরিশ্রম করতে লাগল আর যতটুকু পারত অন্যদের সাহায্য করত, কারণ সে শিখে গিয়েছিল